সমীকরণ সরলীকরণ গুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখো তো, এই যে এই সমীকরণটা যে আছে, এই সমীকরণটা সরলীকরণ করব আমরা কিভাবে? আমাদেরকে সমীকরণ সরলীকরণ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টা দেখতে হবে যে মান কত আমরা স্কিপ করতে পারি, মানে মান কিভাবে কাটতে পারি। এই জায়গার মধ্যে দেখো তো আমরা কোন মানগুলা কাটতে পারি। এখান থেকে যদি z কমন নিই তাহলে x প্লাস x বার আসে, কমন নিলাম xy প্লাস xz প্লাস এখান থেকে আমরা z কমন নিলাম, z কমন নিলে থাকবে কি x বার প্লাস x। আমরা জানি এই মান সমীকরণ সমান সমান 1, কারণ কি ওই যে বুলিয়ান উপপাদ্যের মধ্যে আমরা পাইছিলাম a বার প্লাস a সমান সমান হচ্ছে 1, বা a প্লাস a বার সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটার মান 1। তাহলে xy প্লাস xz প্লাস z থাকলো। আবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা z কমন নিতে পারি, z কমন নিলে থাকবো কত? x প্লাস 1। আমরা জানি a প্লাস 1 সমান সমান 1, তাহলে x প্লাস 1 সমান সমান কত হবে? 1 হবে। এখানে x y প্লাস z, এখানে এটার মান কত? 1। সুতরাং এটাই आंसर হিসেবে বিবেচিত হবে। এইভাবে আমরা যত মান ছোট করতে পারি, ছোট করতে পারলে আমাদের সর্বশেষ মানটাই आंसर হবে। তারপরে এই সমীকরণটার ক্ষেত্রে আমরা কি করব? এই যে এই সমীকরণে আমাকে সর্বপ্রথম দেখতে হবে কি কমন যায় বা কিভাবে মানগুলোকে ছোট করা যায়। এখান থেকে প্রথমে যদি আমি b কমন নিই, প্রথম মানটার মধ্যে আমি b কমন নিলাম, b কমন নিলে থাকবে কত? a প্লাস a বার প্লাস a b বার। তাহলে এখান থেকে a প্লাস a বার মান সমান সমান হচ্ছে 1, তাহলে b প্লাস a b বার। এখানে যদি আমরা সহায়ক উপপাদ্য ব্যবহার করি, সহায়ক উপপাদ্য, এখানে আমরা সহায়ক উপপাদ্য ব্যবহার করব, তাহলে b এর সাথে a এর যোগ b প্লাস a, এবং আবার b এর সাথে b বারের যোগ b প্লাস b বার। এখানে আমরা কি উপপাদ্য ব্যবহার করছি? সহায়ক, সহায়ক বা বিভাজন উপপাদ্য যেটা বলে, এই উপপাদ্যটা ব্যবহার করছি। আমরা জানি b প্লাস b বারের মান কত? 1, তাহলে आंसर কি থাকতেছে? b প্লাস a, এই যে এটাই आंसर। প্রশ্ন নাম্বার 3 এ সমীকরণটা কি আছে? এই সমীকরণটা আছে। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি কি মান বাদ দিতে পারি দেখতে হবে। প্রথমে আমি যদি sc কমন নিই তাহলে b প্লাস b বার আসবে, তাহলে এখান থেকে আমরা sc কমন নিলাম। sc কমন নিলে কি আসবে? b প্লাস b বার, এখানে থাকতেছে কি a b c বার। b প্লাস b বারের মান কত? 1, তাহলে ac প্লাস a b c বার। এখান থেকে কি কমন যায়? a কমন যায়, a কমন নিলে থাকবে কত? c প্লাস b c বার। এখন আবার এখান থেকে আমরা সহায়ক উপপাদ্য বা বিভাজন উপপাদ্য ব্যবহার করতে পারি, তাহলে a যেভাবে সেভাবে থাকবে c প্লাস b, আর এখানে হচ্ছে c প্লাস c বার। তাহলে आंसर কত থাকতেছে? a ইনটু c প্লাস b, আর এটার মান কত? 1, এটাই आंसर। বুঝতে পারছি আমরা। প্রশ্ন নাম্বার 4 এর সমীকরণটা কি? এই যে a বার b বার ইনটু c বার d বার হোল বার। এখন শুধু আমরা বার ভাঙাবো, বার ভাঙালে কি হবে? a বার b বার হোল বার প্লাস c বার d বার হোল বার। এই যে এখানে বার ভাঙিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আবার বার ভাঙাবো, বার ভাঙালে কি হবে? a ডাবল বার প্লাস b ডাবল বার প্লাস c ডাবল বার প্লাস d ডাবল বার লিখতে পারি। a ডাবল বার সমান সমান a প্লাস b প্লাস c প্লাস d, এই যে এটাই आंसर। প্রশ্ন নম্বর 5 এর সমীকরণটা কি আছে? এই যে এই সমীকরণটা দেওয়া আছে, তাহলে এই সমীকরণের মান আমাদেরকে 0 আনতে হবে। আচ্ছা দেখি তো, কোনোভাবে কোনো কিছু বাদ দেওয়া যায় না, তখন আমরা কি করব? প্রত্যেকের সাথে প্রত্যেককে গুণ করে দিব। আমি এই bc এর সাথে এই দুইটার গুণ করে দিই, bc বার ইনটু ab বার প্লাস আবার bc বার ইনটু c d বার প্লাস এর সাথে এই দুইটার গুণ করে দিই,
এ বার ডি ইন্টু এ বি বার প্লাস এ বার ডি ইন্টু সি ডি বার। খেয়াল করো তো, বি আছে বি বার আছে, আমরা জানি এ ইন্টু এ বার সমান সমান 0, তাহলে বি ইন্টু বি বার সমান সমান কি 0, কারণ প্রত্যেকটা সবটা মানে 0 হয়ে যাবে। আবার সি ইন্টু সি বার আছে 0 প্লাস এ বার ইন্টু এ আছে 0 প্লাস ডি ইন্টু ডি বার আছে 0, তাহলে সম্পূর্ণ মানের কত আসতেছে আমার 0, এটাই আনসার। মনে হয় বুঝতে পারছি। পরের সমীকরণটা কি আছে, এ প্লাস সি বার ইন্টু বি বার প্লাস ডি। এই সমীকরণটা আমি কিভাবে সরলীকরণ করব? সমীকরণটা সরলীকরণ করার জন্য প্রথমে বার বানাইতে হবে। তাহলে এ প্লাস সি বার হোল বার প্লাস বি বার প্লাস ডি হোল বার। আবার আমি বার ভাঙাবো, এখানে বার ভাঙাবো, এখানে বার ভাঙাবো। তাহলে এ বার ইন্টু সি ডাবল বার প্লাস বি ডাবল বার ইন্টু ডি সমান সমান আমি কি লিখতে পারি, এ বার সি প্লাস বি, এখানে বার আছে বি ডি বার, এই যে এটাই আনসার। তারপর পরের সমীকরণটা কি আছে, এই সমীকরণটা কিভাবে হবে, এম প্লাস এন বার হোল বার প্লাস এম বার প্লাস এন হোল বার, কারণ আমি এখানে বার ভাঙায় দিচ্ছি। বার ভাঙায় দেওয়ার পর এখানে আমার এই যে বার ভাঙাবো, এইখানে বার ভাঙাবো, এখানে বার ভাঙাবো। বার ভাঙালে কি হবে, এম বার ইন্টু এন ডাবল বার প্লাস এম ডাবল বার ইন্টু এন বার সমান সমান আমি কি লিখতে পারি, ডাবল বার গুলো তুলে দেই, এম বার এন প্লাস এম এন বার, এই যে এটা आंसर। পরের সমীকরণটা কি আছে, এই যে এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে আমাকে সরলীকরণ করতে হবে। সরলীকরণ করার জন্য দেখো তো প্রথমে কি করা যায়, এরকম ডাবল বার যদি থাকে, ডাবল বার থাকলে একরকম, সিঙ্গেল বার থাকলে আরেক রকম। ডাবল বার থাকলে আমি কি করব, কমন নিব। প্রথমে আমি কি কমন নিব, এখান থেকে কি কমন যায়, এ বার কমন যায়। এই যে আমি এ বার কমন নিলাম, এ বার কমন নিলে থাকে কি, বি বার সি প্লাস বি সি বার। আবার এখান থেকে কি কমন যায়, এ কমন যায়, এ কমন নিলে থাকবে কি, বি বার সি বার প্লাস বিসি। আমরা জানি এটা হচ্ছে এক্স অর এর সূত্র, এটা হচ্ছে এক্স নর এর সূত্র। এবার ইনটু বি এক্স অর সি এটা লিখতে পারি প্লাস এ ইনটু এটা এক্স নর এর সূত্র, তাহলে বি এক্স নর সি লিখতে পারি না, এক্স নর সি লিখলাম। তারপর আবার এখানে দাও তো, এটা যদি আমি বি ধরি, এটা বি ধরি, তাহলে এ বার বি প্লাস এ বি বার হয়ে যাইতেছে না আবার, তাহলে এ বার বি প্লাস এ বি বারের সূত্র কি, এক্স অর এর সূত্র। তাহলে আমরা লিখতে পারি এ এক্স অর বি এক্স অর সি, এটাই आंसर। কারণ কি, এই যে এটার মান বি ধরছো, এটার মান বি ধরছো, তাহলে এ বার বি প্লাস এ বি বার সমান সমান আমি লিখতে পারি এ এক্স অর, এই যে এটার মান বি। বুঝতে পারছি হয়তো। পরবর্তীতে টাইপ নাম্বার 9, এই যে অঙ্কটা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে গুণ দেই, এটার সাথে এটা গুণ দেই, এ ইনটু এ প্লাস এর সাথে এর গুণ দিলাম, এর সাথে আবার বি বার গুণ দিলে এ বি বার প্লাস বির সাথে এর গুণ দিলে এ বি প্লাস বির সাথে বি বার গুণ দিলে বি ইনটু বি বার। তারপরে থাকতেছে কি এ বার প্লাস সি, যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। তারপরে এ ইনটু এ সমান সমান আমি জানি এ প্লাস এ বি বার প্লাস এ বি, আমি জানি বি ইনটু বি বারের মান হচ্ছে 0, তাহলে এটা আমার দরকার নেই, এটার মান কি 0। তাহলে এ বার প্লাস সি, আমি যদি এখানে এ কমন নিই, এ কমন নিলে থাকবো কত, 1 প্লাস বি বার প্লাস বি ইনটু এ বার প্লাস সি।
আমি জানি বি বার প্লাস বি এর মান হচ্ছে 1, 1 প্লাস 1 এর মান কত 1, তাহলে থাকতেছে কত শুধু এ, আর এখানে থাকতেছে কি, তাহলে সম্পূর্ণটার মান হয়ে যায় কিন্তু 1, এ প্লাস সি, এ বার প্লাস সি। তাহলে আমি এখানে আবার এ ইন্টু এ বার করতে পারি প্লাস এ সি করতে পারি। এ ইন্টু এ বারের মান কত 0, এটা মান 0, তাহলে মান থাকতেছে কত এ সি, এই যে এটাই আনসার। হয়তো বুঝতে পারছি। পরবর্তী সমীকরণটা কি, যে এ বি হোল বার প্লাস এ বি সি প্লাস এ বি প্লাস বি সি, তাহলে এটার সমীকরণটা কি হবে, আমি এখান থেকে সি কমন নিই, সি কমন নিলে থাকবে কত এ বি হোল বার প্লাস এ বি প্লাস, এখান থেকে আমার কিছু কমন যায় না, কিছু কমন যায় না, শুধু কমন নিলে কোনো কিছু বাদ যায় না, যদি কমন নিয়ে বাদ যায় তখনই আমরা কমনটা নেওয়ার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা জানি এ বি হোল বার প্লাস এ বি সমান সমান কত 1 হবে, সি প্লাস এ বি প্লাস বি সি বার। তাহলে এখান থেকে আমাদের এইভাবে রাখলে কোনোভাবেই কোনো কিছু বাদ দেওয়া যায় না, যদি আমরা সিটার ওই দিকে নিয়ে যাই তাহলে এ বি প্লাস বি সি বার প্লাস সি, এই যে এটার আমি যদি সহায়ক উপপাদ্য করে দিই, ওই যে বিভাজন উপপাদ্য যেটা পড়াইছিলাম, বিভাজন উপপাদ্য করে দেই, তাহলে কি হবে বি প্লাস সি, আর এখানে থাকতেছে কি সি প্লাস সি বার সমান সমান, আমি লিখতে পারি কি এ বি প্লাস বি প্লাস সি, ওই যেটার মান কত 1। আবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি, বি কমন নিতে পারি, বি কমন নিলে থাকবে কত এ প্লাস 1 প্লাস সি, তাহলে এ প্লাস 1 এর মান কত 1, তাহলে থাকতেছে কত বি প্লাস সি, এই যে এটাই আনসার। বুঝতে পারছি হয়তো। পরের সমীকরণটা কি, এই যে পরের সমীকরণটা, এখান থেকে আমরা কি করতে পারি কমন নিই। প্রথমে যদি আমরা পি আর কমন নিই তাহলে থাকবে কত কিউ প্লাস কিউ বার প্লাস, এখান থেকে কি কমন নেওয়া যায় পি বার কমন নেওয়া যায়, পি বার আর কমন নেওয়া যায়, পি বার আর কমন নিলে থাকবে কত কিউ প্লাস কিউ বার, তাহলে পি এখান থেকে কিউ প্লাস কিউ বারের মান কত 1, আর এখানে এটার মান কত 1, তাহলে থাকতেছে কত পি আর প্লাস পি বার আর, এখান থেকে যদি আর কমন নিয়ে নিই, আর কমন নিলে থাকবে কত পি প্লাস পি বার, আমরা জানি পি প্লাস পি বারের মান হচ্ছে 1, তাহলে আনসার হচ্ছে আর। সহজ ছিল অনেক। পরেরটা কি, এই যে এইরকম যদি সমীকরণ থাকে তাহলে আমরা কি করব, আমি বলছিলাম প্রথমেই বলছিলাম যে যে ডাবল বার থাকে তাহলে ওটা চলে যাবে এক্স অর এক্স নর এর ক্ষেত্রে, যদি সিঙ্গেল বার থাকে, সিঙ্গেল বার থাকলে আমরা কি করব প্রত্যেকটার সাথে এবিসি যোগ করে দিব, কারণ আমরা জানি এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি সমান সমান একটা এবিসি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, তাহলে আমরা প্রথমে এবিসি যোগ করি, এ বি সি বার প্লাস এবিসি প্লাস এ বি বার সি প্লাস এবিসি প্লাস এ বার বিসি প্লাস এবিসি, এই যে আমি এখানে এবিসি যোগ করলাম, এখানে এবিসি যোগ করলাম, দুইটা এবিসি সমান সমান এবিসি, অর্থাৎ তিনটা এবিসি সমান সমান কি এবিসি হয়ে যায়, এজন্য আমাদের এক্সট্রা কিছু যোগ করলে কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আমরা কি কমন নিব, এবি কমন নিব, এবি কমন নিলে কি থাকবে, এবি কমন নিলে থাকবে হচ্ছে সি বার প্লাস সি প্লাস, এখান থেকে কি কমন যায় এসসি কমন যায়, এসসি কমন নিলে থাকবে কত বি বার প্লাস বি, এখান থেকে কি কমন যায় প্লাস বিসি কমন যায়, বিসি কমন নিলে থাকবে কত এ বার প্লাস এ। দেখো তো এখন এটার মান 1, এটার মান 1, এটার মান 1, আমরা কি লিখতে পারি এ বি প্লাস এসসি প্লাস বিসি, এই যে এটাই আনসার। হয়তো বুঝতে পারছি। পরের সমীকরণটা কি আছে, পরের সমীকরণটা হচ্ছে এরকম, তাহলে এরকম সমীকরণ থাকলে আমি প্রথমে কি করব, এই সমীকরণের ক্ষেত্রে আমরা x প্লাস এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ দিয়ে দিলাম, y বার জেড প্লাস y বার x বার হোল বার, তারপর আমি এদিক দিয়ে কোনো কিছু করতে পারতেছি না, এক্সট্রা ওই দিক দিয়ে নিয়ে গেলে আমরা সহায়ক উপপাদ্য করতে পারবো, তাহলে y বার জেড প্লাস y বার x বার প্লাস x হোল বার সমান সমান আমরা লিখতে পারি
ওয়াই বার জেড প্লাস এখানে আমরা সহায়ক উপপাদ্য করে দিলে ওয়াই বার প্লাস এক্স, আর এখানে থাকতেছে কি এক্স বার প্লাস এক্স। এই যে এক্স বার প্লাস এক্স এর মান কত হয়ে যাবে 1, তাহলে আমরা লিখতে পারি কি ওয়াই বার জেড প্লাস ওয়াই বার প্লাস এক্স, এটার মান কত 1 হোল বার। আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারি, ওয়াই বার কমন নিতে পারি, ওয়াই বার কমন নিলে কত জেড প্লাস 1 প্লাস এক্স। যেমন আমি কি লিখতে পারি জেড প্লাস 1 এর মান 1, তাহলে ওয়াই বার প্লাস এক্স হোল বার থাকতেছে, আমি যদি হোল বারটা তুলে দিই তাহলে ওয়াই ডাবল বার ইন্টু এক্স বার সমান সমান আমি কি লিখতে পারি ওয়াই এক্স বার। এই যে এটাই অ্যান্সার।